নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। নজর রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে। ডুয়ার্সের জঙ্গলে এবারে শীতের মরশুমে নতুন পালক চালু হতে চলেছে গোসাইহাট ইকো পার্ক। 2012 সালে মহা ধুমধামে রাজ্যের তৎকালীন বনমন্ত্রী হিতেন বর্মনের হাত দিয়ে উদ্বোধন হয়েছিল এই পার্কের, যা গত প্রায় 10 বছর থেকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সম্প্রতি জলপাইগুড়ি বন বিভাগের পক্ষ থেকে তার সংস্কারের কাজ শুরু হয়েছে। জোর কদমে সেই কাজ চলছে। আগামী 25শে ডিসেম্বর বড় দিনের দিন আনুষ্ঠানিক উদ্বোধন বলে জানা গেছে, যার ফলে খুকলং বস্তি বাসিন্দা সহ বনকর্মীরা যথেষ্টই খুশি। মরাঘাট বনাঞ্চলের অন্তর্গত একসময় এই ইকো পার্কে বহু পর্যটকের সমাগম ছিল, যার মধ্যে উল্লেখ ছিল স্থানীয় রাভা বস্তির বিভিন্ন কৃষ্টি ও সংস্কৃতি। ছোটদের মনোরঞ্জনের জন্য পার্কে দোলনা থেকে সমস্ত রকম খেলার সামগ্রীও ছিল পরিযায়ী পাখিদের আনাগোনা। ইকো পার্কের প্রবেশের পথেই রয়েছে একটি বিনোদন উপভোগ্য ওয়াচ টাওয়ার এবং সমগ্র পার্ক জুড়ে ছিল পর্যটকদের বসার ব্যবস্থা। বিরাট এক ঝিলকে কেন্দ্র করে সেই ঝিলেই প্রত্যেক শীতের মরশুমে পরিযায়ী সাইবেরিয়ান বার্ড সহ বালি হাঁসের দেখা মিলত। গত কয়েক সপ্তাহ থেকে এই পার্কের সংস্কারের কাজ শুরু হয়েছে। সমস্ত আগাছা সরিয়ে ফেলে সবকিছুতে চলছে রং তুলির প্রলেপ। স্থানীয়দের কথায় এই এলাকার বহু মানুষ এই পার্ককে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন তাদের কর্মসংস্থান, কিন্তু প্রায় 10 বছর আগে পার্কটি বন্ধ হয়ে যাওয়ায় সেই সব মানুষ ধীরে ধীরে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন পেটের দায়ে। তবে পার্ক খুলে সেই কর্মসংস্থানের উপায় ফের আসবে বলে আশা করছেন স্থানীয়রা। কাজ কবে? এই পার্কের নাম কি? এই পার্কের গোসাইহাট ইকো পার্ক কবে থেকে খুলবে? এই পার্ক 25শে ডিসেম্বর থেকে শুরু হবে। আপনারা কি কাজ করছেন? আমরা রিপেয়ারিংয়ের কাজ করছি, টোটালটা রং আর কনস্ট্রাকশন কিছু কাজ, পার্ক, তারপরে সুইং, এইসব দোলনা ফোলনা আছে। পর্যটকরা যদি এখানে আসে কি কি দেখতে পারবে এখানে? এখানে যেরকম পরিযায়ী পাখি আছে, যেরকম আপনার সাইবেরিয়ার কিছু পাখি আছে, সেগুলো চলে আসা শুরু হয়েছে। আর ওই যত শীত বাড়তে থাকবে তত আরও আসবে। বাচ্চারা কি কি দেখবে এখানে আসলে? বাচ্চারা বলতে এখানে যেরকম পার্কের মধ্যে বিভিন্ন খেলনা টেলনা আছে, এগুলো তো এনজয় করবে। ভিতরে মেনলি এনজয় করার জায়গাটা হচ্ছে ভালো পার্ক ওখানেই, যেখানে ওখানে বড় একটা লেক আছে, একটা ব্রিজ আছে, ওখানে সেলফি পয়েন্ট আছে, বিভিন্ন রকম জায়গা। কেউ যদি পিকনিক করতে আসতে চায় এখানে? পিকনিকের জায়গাটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে অ্যালাউ আছে, যেহেতু এটা রিজার্ভ ফরেস্ট, এই জন্য রান্নাবান্নার ক্ষেত্রে একটু ভিতর ফরেস্ট এরিয়ায় অ্যালাউ নেই, ফরেস্টের বাইরে অ্যালাউ আছে। মানে গা ছমছম পরিবেশ এক কথা। হ্যাঁ, একদম দারুণ সুন্দর পরিবেশ। কি বলবেন পর্যটক? আপনি তো তৈরি করছেন না, সত্যি সম্পূর্ণ হয়ে গেলে দারুণ লাগবে, দারুণ দেখার মতন পরিবেশ আছে। কি নাম আপনার? সুব্রজিৎ সেন। বাড়ি কোথায় আপনার? গড়কাটা। মুখ এক কথা বলা যেতে পারে। অবশ্যই, যেহেতু এত দীর্ঘদিনের আন্দোলনের ফলে, দীর্ঘদিনের দাবির ফলে আজকে এই ইকো পার্কটি খুলতে যাচ্ছে। ইকো পার্ক বললে ভুল হবে, এটা ইকো ট্যুরিজম হয়ে গেছে। এখানে বিভিন্ন বাইরের পর্যটকরা আসবে। ইতিপূর্বে যখন খোলা ছিল তখন কিন্তু বিভিন্ন বাইরের পর্যটকরা এসে এখানে কিন্তু ভিড় করতো। এখানকার যারা বেকার, যারা শিক্ষিত ছেলে ছিলেন, তারা কিন্তু এখানে কর্মসংস্থান তৈরি হয়েছিল। সাথে আমাদের এলাকার যে মহিলা এসএসজি গ্রুপ ছিল, সেই এসএসজি গ্রুপ 8-9টা গ্রুপ রয়েছে, সেই গ্রুপ তারা কিন্তু অনায়াসে দোকান করে তারা কিন্তু একটা কম সময়ের মধ্যে একটা ভালো একটা ইনকাম করার একটা জায়গা পেয়েছিলেন। আপনাদের রাভার সৃষ্টি কালচার থাকবে কি এই পার্কে? অবশ্যই, এখানে রাভা কৃষ্টি কালচার বলতে এখানে রাভা রমণীরা এখানে ড্যান্স করবে, নৃত্য দেখাবে, তাদের আদির পরম্পরাগত যে নৃত্য রয়েছেন সেই নৃত্য দেখার একটা পর্যটকরা এটা সুযোগ পাবে। ইকো পার্কের পাশাপাশি এই যে জঙ্গলটা যেটা রয়েছে, সেখান থেকে মানুষ কি কি উপভোগ্য বিষয় কি কি আছে? এইখানে জঙ্গলের বলতে এইখানে রয়েছে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এবং মাঝে মাঝে হরিণ থেকে শুরু করে, মাঝে মাঝে আপনার হচ্ছে বাইসন থেকে শুরু করে, ময়ূর থেকে শুরু করে, বানর থেকে শুরু করে বিভিন্ন প্রাণী এইখানে বন্যপ্রাণ দেখা যায়। কি নাম আপনার? আমার নাম রবি রাভা। কি দায়িত্ব আছেন এখানকার এই এলাকার? আমি গোটা পশ্চিমবঙ্গ রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের আমি বর্তমান জেনারেল সেক্রেটারি পদে আছি এবং বর্তমান সরকারের আমি ঝাড়ালদা 2 নং গ্রাম পঞ্চায়েতের আমি এখন উপপ্রধান পদে আছি।
ধূপগুড়ি মহকুমার অন্তর্গত সাকোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ডুডুয়া নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ধূপগুড়ি থানার পুলিশকে সাথে নিয়ে ওই এলাকায় অভিযানে যায়। সে সময় দুটি ট্রাক নদী থেকে বালি বোঝাই করে যাওয়ার পথে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা ট্রাক দুটিকে রাস্তায় দাঁড় করিয়ে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখেন। এরপর অবৈধ বালি বোঝাই ওই ট্রাক দুটিকে ধূপগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে নিয়ে আসা হয়। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রের খবর, এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অভিযান লাগাতার চলবে। সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ডুডুয়া নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা ধূপগুড়ি থানার পুলিশকে সাথে নিয়ে ওই এলাকায় অভিযানে যায়। সে সবাই দুটি ট্রাক নদী থেকে বালি বোঝাই করে যাওয়ার পথে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা ট্রাক দুটিকে রাস্তায় দাঁড় করিয়ে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখছেন। সেই ছবি দেখছেন কিন্তু এই মুহূর্তে আপনারা। এবং এরপর এই অবৈধ বালি বোঝাই ওই ট্রাক দুটিকে ধূপগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে নিয়ে আসা হয়েছে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রের খবর, এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অভিযান লাগাতার চলবে। নজর থাকবে পরবর্তী খবরে। একদিনের শিক্ষামূলক ভ্রমণের আয়োজন জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণীর মোট 34 জন ছাত্রীদের নিয়ে আজ কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার উদ্যোগ গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ। কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর সৌমেন মৈত্রের তত্ত্বাবধানে ছাত্রীরা এদিন বিভিন্ন আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে উন্নত মানের চাষ করা হয় সেগুলো হাতে কলমে দেখা ও শেখার সুযোগ পেয়েছে। জৈব প্রযুক্তি দ্বারা চাষ করা, ভার্মি কম্পোস্ট সার কিভাবে তৈরি করা হয়, অর্কিড চাষ, বিভিন্ন প্রকার ফল, জারভেরা চাষ সম্পর্কে ছাত্রীরা শেখার সুযোগ পেয়েছে। বিদ্যালয়ের শিক্ষিকা সুবর্ণ ব্যানার্জি, তমলিকা দত্ত, পারমিতা দত্ত ও পুষ্পা মিশ্রার নেতৃত্বে এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে যাতে ছাত্রীদের মধ্যে উচ্চ শিক্ষায় কৃষি বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ বাড়ে, সেই উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানা গেছে। এটা মিষ্টি, কিন্তু দেখবি কমলা গাছ বা কমলা লেবুর গাছ থেকে আমরা কি পাই? দেখছিলাম যে একটা গাছ থেকে বীজ লাগিয়েছি, रूट आ चुका है, आप लोग देख सकते हो। अब रूट आ गया मतलब ये इंडिकेशन है कि आप लोग हार्डनिंग में जा सकते हो। हार्डनिंग का मतलब है इसको मतलब ठीक है। और एक बार अगर हार्डनिंग में इसका 2 महीना टाइम होने के बाद हम लोग फील्ड में ले जाएंगे इसको। টাইম সেন্টারের ওখানে হ্যাঁ গাড়ি তো কত করে मारवाड़ी बालिका विद्यालय की तरफ से हमारे कुछ चुनिंदा छात्राओं को लेकर उत्तर बंग कृषि विश्वविद्यालय में शिक्षा मूलक भ्रमण हेतु जा रहे हैं। हमने दुर्गा पूजा से पहले विद्यालय में एक साइंस एग्जीबिशन और फूड मेला कंपटीशन का आयोजन किया था और उसमें जिन छात्राओं ने बहुत अच्छा प्रदर्शन किया था उनको पुरस्कृत करने के लिए हम इस भ्रमण के लिए उनको लेकर के जा रहे हैं। वहाँ जाने का हमारा मूल उद्देश्य है कि वहाँ पे जो नए एडवांस टिश्यू कल्चर के लैब है, ग्रीन हाउस है, फ्लोरिकल्चर डिपार्टमेंट है, वर्मी कंपोस्ट है और बहुत सारे ऐसे डिपार्टमेंट है जिनका भ्रमण करके हमारी जो छात्राएं हैं ये बहुत कुछ सीख सकेंगी। वहाँ पे किस तरह से वर्मी कंपोस्ट तैयार किया जाता है, उसका इस्तेमाल करके किस तरह से जो फसल की गुणवत्ता है उसको किस तरह से बढ़ाया जाए, टिश्यू कल्चर किस तरह से हमारे कार्य में दैनंदिन जीवन में किसानों को किस तरह से लाभान्वित कर रहा है, किस प्रकार से उन्नत किस्म के बीज तैयार किए जा रहे हैं, क्या हो रहा है कृषि के क्षेत्र में, इन सब की जानकारी इनको मिलेगी। साथ ही साथ इनको विज्ञान के क्षेत्र में अपनी रुचि बढ़ाने के लिए, उस फील्ड में अपना करियर बनाने के लिए, इनको प्रोत्साहित करने के लिए ही हमारा ये भ्रमण है। इसके लिए मैं पूरे विद्यालय परिवार को धन्यवाद करना चाहूँगी और सबसे पहले तो धन्यवाद करना चाहूँगी उत्तर बंग कृषि विश्वविद्यालय के जो कर्ताएं हैं जिन्होंने हमें परमिशन दिया वहाँ जाने के लिए, उनको मैं धन्यवाद करना चाहूँगी। और पूरी मारवाड़ी থাকবে, অর্থাৎ একটা ফল যদি আমি জানি যে এটা মিষ্টি, কিন্তু দেখবি কমলা গাছ বা কমলা লেবুর গাছ
22 হাত বিশ্ব সীতা চামুন্ডা দেবীর পূজা ময়নাগুড়ির রাখালহাটে। 22 হাত মা সীতা চামুন্ডার পুজো অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার রাতে। আর শুক্রবার থেকে দেখা গেল ভক্তের ঢল। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মা কালীর পুজোতে। জানা যায়, ময়নাগুড়ি ব্লকের দোমোহনী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাখালহাট কুমারপাড়া গ্রামে ভবেন্দ্রনাথ রায় 2001 সালে প্রথম কালী মায়ের পূজায় ব্রতী হন। আর তখন থেকেই ভবেন্দ্রনাথ রায়ের স্বর্গীয় পিতা নন্দরাম রায়ের নামানুসারে এই ধামের নাম রাখেন নন্দধাম। সেখানেই ধীরে ধীরে তিনি গড়ে তোলেন মা কালীর 9 ধরনের মূর্তি। তিনি সেখানে 7 হাত কালী, 11 হাত কালী, 14 হাত কালী মায়ের মূর্তি স্থান দিলেও তিনি সেখানেই গড়ে তুলেছেন 22 হাত সীতা চণ্ডীর মূর্তি। এই মূর্তি গড়ার কাজ 2006 সাল থেকে শুরু হলেও মূর্তিটিকেও সম্পূর্ণ করতে পারেননি। ভবেন্দ্রনাথ বাবু ওই অবস্থাতেই পুজো করে এসেছিলেন। অবশেষে ধূপগুড়ির বিবেকানন্দ পাড়া 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দয়াল পাল এসে এই মূর্তির কাজ সম্পূর্ণ করেন। তারপর থেকে এই পূজা পূর্ণাঙ্গ মূর্তি সহযোগে পূজিতা হচ্ছে। উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী জাগ্রত মা কালীর এই পুজোয় দূর দূরান্ত থেকে মানুষ আসেন। ময়নাগুড়ি ব্লক বাদেও জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গের মানুষ এখানে আসেন। এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর জাঁকজমকভাবে মেলাও বসে। এবছর তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার থেকে এই মেলা শুরু হয় এবং যা চলবে আগামী সোমবার পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা থাকবে এবং মেলা চত্বরে বসানো হয়েছে 22টি সিসিটিভি ক্যামেরা। কোথায় বাড়ি তোমাদের? লক্ষ্মীরহাটে। লক্ষ্মীরহাটে। কত বছর ধরে এখানে আসা হয়? এবারে প্রথম নাকি? না না, আগেও আসছি। এর আগে মনস্কামনা পূর্ণ হয়েছে? আমাদের বাড়ি হচ্ছে রাখালহাট। কি নাম আপনার? আমার নাম অলকা রায়। এই যে এখানে পুজো কত বছর ধরে আসেন? আমি প্রায় এখানে মোটামুটি আমার হচ্ছে 12-13 বছর থেকে এখানে আসা হচ্ছে। মানে এখানকার মানে দেবতা কি খুবই জাগ্রত? হ্যাঁ, জাগ্রত। কোথা থেকে পুণ্যার্থীরা আসেন এখানে? এখানে বহু দূর থেকে আসে। মানে আপনার নাম? আমার নাম তুলেন্দ্রনাথ রায়। আপনি এই পূজার আমি সম্পাদক। আচ্ছা, এই যে পুজো এখানে মানে এই পুজো কিভাবে হয়, কিভাবে কতদিন মেলা চলে, যদি এটা সম্পর্কে একটু বলেন। আমাদের এখানে পুজো মানে 2 দিন পুজো, কালকের থেকে পুজো শুরু হয়েছে। আজকে মোটামুটি সারাদিনই পুজো চলছে এবং মেলা চলবে। আজকেই প্রথম দিন মেলা। আজকে মোটামুটি 4 তারিখ থেকে আমাদের 7 তারিখ মেলা সমাপ্তি হবে। 4 তারিখ হয়েই সমাপ্তি হবে। এবার মেলা কি থাকছে? এবার মেলায় তো আমাদের গান বাজনা রয়েছে 3 দিন। আর এবং তো মেলায় আকর্ষণ হিসেবে নাগরদোলা রয়েছে, তারপরে যে নৌকা রয়েছে। এবার মোটামুটি আমাদের ব্রেক আসতে পারেনি। আর এই তো মোটামুটি আর কি দোকানে কি আমরা দেখছিলাম আপনার এখানে পালাডিয়া গানের আসর বসতো, এবার কি গান থাকতেছে? না, পালাডিয়া গান বলতে না, আমাদের তো প্রতি বছরেই মোটামুটি একটা ধর্মমূলক গান হয়, সেটা হচ্ছে কোটপটিয়া গোসাই। এবারও হবে, সেটা হচ্ছে 7 তারিখে সন্ধে থেকে শুরু। এই পুজোটা কিভাবে স্থাপন হলো, কার হাত ধরে এটা হলো, কিভাবে করেন এই সম্পর্কে বলুন। না, এই পুজোটা আমাদের এই যে শ্রী ভবেন্দ্রনাথ রায় এবং এখানে আমি ছিলাম এবং গোবিন্দ রায় ছিল এবং ভাল্টু রায় ছিল। আমরা একদিন মানে এখানে আমাদের প্রথম বাগানটাকে মানে কোনো কারণে মানে রাত্রেবেলা উঠাই দিয়েছিল। তারপর আমরা একটা অফিস ঘর করে ওখানে রাত্রেবেলা থাকতাম। সেখানে থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যে এইখানে একটা ছোটোখাটো একটা প্রতিমা দেই, কালী মূর্তি দেই। সেখানে কালী মূর্তির ছোটো মন্দির দিতে গিয়ে আমাদের সেখানে মোটামুটি কথা ছিল 7 হাত, কিন্তু সেখানে 7 হাত গিয়ে মোটামুটি হয়ে যায় আমাদের 11 হাত। কিন্তু 11 হাত যখন মূর্তি হয়ে যায়, তারপর আমরা পুনরায় মোটামুটি 3 বছর মেলা করার পরে আমাদের এখানে আরও আমাদের যে মারিয়া, এখন বর্তমান মারিয়া শ্রী ভবেন্দ্রনাথ রায়, তিনি আবার একটা প্রস্তাব তুলেন যে না, এখানে একটা 14 হাত কালী দিই। তিনি আবার নিজের একটা মানে এই যে ক্যাপিটাল থেকেই মোটামুটি একটা 14 হাত কালী দেন। তারপর 14 হাত কালী দেওয়ার পরে তিনি আবার একটা 22 হাত কালীর স্থাপন করেন। তারপর সেটাও আর কি আমরা সকলেই সহযোগিতা করলাম এবং তার নিজের ক্যাশ ক্যাপিটাল দ্বারাই এবং তার ইসের দ্বারাই ধূপগুড়ি থেকে দয়াল পালকে এনে সেই 22 হাত কালী আমরা একে স্থাপন করতে পেরেছি আর কি। বলছি, এই দেবী তো খুব জাগ্রত, আপনাদের এই যে নন্দধাম খুবই
খুবই জাগ্রত, দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন, কি বলবেন, কোথা থেকে লোক আসছেন? না, এখানে তো মোটামুটি এখানে যখন পূজা দিতে আসে এখানে তো মোটামুটি ধরো ময়নাগুড়ি থেকে শুরু করে এদিকে রামসাই থেকে শুরু করে এদিকে মৌলানি টোলানি এই সমস্ত এখন দিনের বেলা যে ভোগ দিতে আসে এই সমস্ত মানুষরাই আসে। আর যেগুলো রাত্রেবেলা আসে সেটা তো ধূপগুড়ি ফালাকাটা এবং এদিকে জলপাইগুড়ি এদিকে বেলাকোবা মালবাজার এত দূর থেকে আসে, মোটামুটি গাড়ি নিয়ে আসে, গাড়ি রিজার্ভ গাড়ি সে রাস্তা থাকে এবং রিজার্ভ গাড়িতে আসে। কিন্তু তারা দেখতেছেন দিন দিন কি মানে পুণ্যার্থীর ভিড় বাড়ছে? না, বাড়তেছে দোকান পাশানো বাড়ছে এবং মানে পুণ্যার্থীও বাড়তেছে এবং সবই বাড়ছে আর কি, মেলার মধ্যে সবই বাড়ছে। আপনার নাম? আমার নাম হলো ভবেন্দ্রনাথ রায়। এই যে পুজো কিভাবে সূচনা হলো আর এটার এই বিষয়ে যদি একটু বলতেন। এটা 2000 সালে প্রথমে আমাদের একটা সবাই এই বাগানের কয়েকটা লেবার নিয়ে একটা কালী পূজা করা হলো। প্রথম ওই যে সামনে 11 হত্যা, তারপরে এমন আমার মনটা কালীর উপরে মানে বিশ্বাস, জনগণ দেখলে হাজার হাজার যখন আসে সেটা আমি খুব আনন্দ পাই। তারপরে দিলাম 11 হত্যা পরে 7 হাত রক্ষাকালী, তারপরে দিলাম দক্ষিণেশ্বর কালী 14 হাত, পাতালে ছিল ভদ্রকালী, পাতালে দিলাম পাতাল কালী, উপরে দিলাম আবার উদ্ধার কালী, তারপরে দিলাম মা মনসা। তারপরে তাও মনটা আমার শান্তি হয় না, আমি চাই যাতে এই আমার এই মরুভূমি জায়গাতে একটা সেরকম প্রতিষ্ঠান হয়, জনগণ যাতে আসে এখানে হাজার হাজার জনগণের দর্শক এখানে আমি চরণধরি পাই। তারপরে কালী পুজো হয়, হ্যাঁ কত ধরনের কালী পুজো হয়, কয় প্রকার? এই তো বলতেছি। তারপরে এই 11 হাত হয়, 7 হাত হয়, দক্ষিণেশ্বর 14 হাত হয়, পাতাল কালী হয়, উদ্ধার কালী হয়, মা মনসা হয়। তাও কিন্তু আমার আত্মারা শান্তি হয়নি। তারপরে আমার বাবা ছিল নন্দগোসাই, তার কাছে একটা কিন্তু বৃহৎ 13,001 সালে বই আছে রামায়ণ, বৃহৎ রামায়ণে পাইছি যে শতমুণ্ড রাবণের যে কাহিনীটা অহল্যকায় ছিল। ওই বইটা দেখার পরে আমার একটা অন্তরে জাগিল যে না, এবার আমি ওই বাজার ঠাকুরটা দিব। বিশ্বরূপে যে শতমুণ্ড রাবণকে বধ করেছে সীতাই কিন্তু বধ করার পরে রক্তাক্ত হয়ে অনেক সুন্দর বটু কালো হয়ে গেল। সেটা একমাত্র 10 মুণ্ড রাবণক বধ করেছে রাম লক্ষণ, আর শতমুণ্ড রাবণক বধ করেছে সীতা ছাড়া ওই রাবণকে বধ করতে পারে না। এই যে এখন প্রতিমানের কাজ বহুত বাকি আছে, কারো আছে আমি সাদা তুলিও কাজ পয়সায় নেই না, যতটুকু পারি নিজ হাতেই কামাই করিয়া যেমন করে হোক, ঋণ করি হোক, এই যে পূজাটা আমি করি। এই যে সাদাও কিন্তু তুলি না আমি। কোন তিথির পুজোটা হয়? এটা তিথিটা হয়েছে এমন, আমার মনে যে চিন্তাধারা ছিল যে পৌষ মাসের প্রথম পূজা আছে পৌষ মাসের 3 তারিখ। বার কী পড়ে পড়ুক, অমাবস্যা পড়ুক, পূর্ণিমা পড়ুক দেখার নাই, প্রতি বছর পৌষ মাসের 3 তারিখে পূজা শুরু হবে, 7 তারিখে মেলা শেষ হবে। আর প্রতিবার হয় কিন্তু 2 তারিখে, 3 তারিখে কালী পূজা, এদিকে 4 দিন হয় মেলা। মেলা নতুন কিছু থাকেছে? হ্যাঁ, এই যে জায়গাটার নাম রাখা হচ্ছে নন্দধাম, এই নন্দধামটা কেন? নন্দধাম হলো আমার বাবার নাম। নন্দ গোসাই ছিল, সে একজন জ্যোতিষী ছিল, সে মারা গেছে। তার একটা বই আমি বসি, এই যে বৃহৎ রামায়ণ 13,001 সালে বই, ওই বইটা দেখি আমি বাবার নাম তুলে দিলাম। বাবার নামে ছিল আমি ধামটা নন্দধাম। এই জায়গাটার নাম হলো কুমারপাড়া। বি.আর. আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যায় মশাল হাতে প্রতিবাদে সামিল হলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির সদস্যরা। এদিন প্রথমে থানা মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এরপর শহরে মশাল মিছিলে সামিল হন কংগ্রেসের নেতা কর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানিয়েছেন, বি.আর. আম্বেদকর আমাদের সংবিধানের প্রাণপুরুষ, কিন্তু তাকে ভগবানের সাথে তুলনা করে কটূক্তি করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা যেমন ঈশ্বর ভগবানকে মানি, তেমনি বিশ্ব বরেণ্যদেরকেও মানি। আমরা ভগবানের নাম করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করি না। আজ চারিদিকে বেকারত্ব, মানুষের ক্রয় ক্ষমতা নেই, আর এদিকে আদানির ঋণ শোধ হয়, দেশ থেকে লুট করে নিয়ে যায়, অথচ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এসব কিছুর বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ বলে তিনি জানিয়েছেন। বন্দে মাতরম,
স্বৈরাচারী মোদী শাহর বিরুদ্ধে সমস্ত মানুষ এক বলি লড়াই 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 এই সংবিধান রক্ষার্থে জাতীয় কংগ্রেস লড়ছে কংগ্রেস মোদী শাহ জবাব চাই জবাব দাও বন্দে মাতরম জাতীয় কংগ্রেস মোদী শাহকে কি বলবেন মূলত কি নিয়ে আপনাদের এই মশাল মিছিল বা বিক্ষোভ? আমরা ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটা প্রজাতান্ত্রিক এবং সার্বভৌম রাষ্ট্র, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমান সময়ে যারা দেশের ক্ষমতায় আছেন তারা দেশের সংবিধান মানেন না, মানুষে মানুষে বিভাজন তৈরি করেন এবং মানুষে বিভাজন তৈরি করতে গিয়ে দেশ বরেণ্য নেতৃবর্গের বিরুদ্ধে নানা রকম কুকথা বলে বেড়ান। আমরা লক্ষ্য করলাম যে দেশের স্বনামধন্য স্বরাষ্ট্রমন্ত্রী তিনি V.R. আম্বেদকর, যিনি আমাদের সংবিধানের প্রাণপুরুষ, দেশমাতৃকার অন্যতম সুসন্তান, তার বিরুদ্ধে ভগবানের সাথে তুলনা করে কটু কথা বললেন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা ভগবান বা ঈশ্বর যেমন মানি, আমরা ঠিক সেই রকম জাতির জনক মহাত্মা গান্ধীকে মানি, দেশের প্রথম রাষ্ট্রপতিকে মানি, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে মানি, সংবিধান প্রণেতা ডক্টর V.R. আম্বেদকরকেও মানি। আমরা ভগবানের নাম করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করি না। আমরা ভগবানের নাম করে মানুষকে কর্মক্ষমহীন করি না। আজকে চারিদিকে বেকারত্ব, মানুষের ক্রয় ক্ষমতা নেই, আর একদিকে আদানির ঋণ শোধ হয়, আদানির ঋণ মকুব হয়, আদানি দেশ থেকে লুট করে নিয়ে দেশের বাইরে চলে যায়, তার নামে বাইরে কেস হয়, অথচ সরকার কোনো ব্যবস্থা নেয় না। যে আদানি বর্তমান প্রধানমন্ত্রীর মিত্র বা বন্ধু, আমরা এর বিরুদ্ধে সারা দেশব্যাপী যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের অঙ্গ হিসেবে আজকে মশাল হাতে রাস্তায় নেমেছি। আমাদের প্রতিবাদ চলছে, চলবে। এখনকার মতো এই পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।